বাংলার মানুষের জন্য দারুণ খবর। সারা দেশের মধ্যে এই প্রথম বাংলায় চালু হলো ভ্রাম্যমাণ অটোওয়াশ জৈব শৌচাগার। আজ কলকাতায় বিধাননগর পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধানে এই প্রকল্পের উদ্বোধন করেন মেয়র পরিষদ ও স্থানীয় কাউন্সিলর রাজেশ শ্রীমান। অসাধারণ এই প্রকল্পটির আবিষ্কর্তা হলেন টয়লেট ম্যান অব বেঙ্গল ডক্টর অরিজিৎ ও তার সহধর্মিনী অর্পিতা ব্যানার্জি। স্থানীয় কাউন্সিলর রাজেশ শ্রীমান তাদের ভূয়সী প্রশংসা করে এই প্রকল্পকে স্বাগত জানান। তিনি বলেন, প্রায় 10 বছর ধরে তিনি বিভিন্ন রকম টয়লেট স্পেশালি আনকাভার্ড এরিয়া যেগুলো আছে আমাদের, সেখানে উনি একটা চেষ্টা চালিয়েছেন। আমার সঙ্গে অনেক দিনের পরিচয়। তো এই একটা নোবেল আইডিয়া আমার ছিল যে অনেকগুলো গাড়ি এক্ষুনি আফটার 15 ইয়ার্স একটু স্ক্র্যাপড ইন আরবান এরিয়া, আপনারা জানেন 15 বছরের বেশি চালানো যায়। সে গাড়িগুলো নিয়ে বলুন বা ছোট ছোট এই টাটা এস বা টেম্পো গাড়িতে যদি মোবাইল টয়লেটের কনসেপ্ট উনি এনেছেন, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। উনি আমার ওয়ার্ড থেকে এটা আজকে লঞ্চ করছেন। আর আপনারা জানেন আমার ওয়ার্ডেও আমরা বিগত দিনে অনেকগুলো টয়লেট মানুষের জন্য এখানে আমাদের যে স্বচ্ছ বাংলা অভিযান ছিল, নির্মল বাংলা অভিযান, সেখান থেকে আমরা করেছি এবং প্রায় সুদার মদতে আমরা অনেকগুলো টয়লেট বিগত 5-6 বছরের মধ্যে বিধাননগরে পেয়েছি। এই ধরনের টয়লেটের মেইন আমি ইউটিলিটি মনে করি যখন একটা কালচারাল প্রোগ্রাম হয় বা কোনো সোশ্যাল ফাংশন হয়, স্পেশালি বিয়ে বাড়ি, এতগুলো পুজো আমরা সারা বছর ধরে করি, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, এনি সোশ্যাল ফাংশন। এই সোশ্যাল ফাংশন করতে গেলে আমাদের একটা ফুটফল বাড়ে, বাড়িতে বলুন, অনুষ্ঠান বাড়িতে বলুন, সেগুলো জায়গা যেগুলো পাবলিক প্লেসেস, মেলা, এগুলোতে ভিকেল উইল বি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা ভিকেলকে কাজে লাগাতে পারবো এবং বিশেষভাবে আমাদের বিধাননগর ৩৯ নম্বর ওয়ার্ডে 4টে ইলেকট্রাল পার্ক কনসিস্ট অফ দত্তাবাড়ির। তো এখানে বিশেষভাবে আমরা একটা কমিউনিটি হল করছি 1 নম্বর ব্যাংকের কাছে, কিন্তু আমি অন্তত দেখেছি 8 বছরে যখনই কোনো সোশ্যাল প্রোগ্রাম বা সোশ্যাল ফাংশন বাড়িতে অর্গানাইজ করতে হয়, এলাকার মানুষরা বাড়ির বাইরে একটু জায়গাটা ঘিরে নিয়ে বা যে পাবলিক প্লেস, পাবলিক পার্কে আমাদের করতে হয়। তার জন্য একটা কমিউনিটি হলের নির্মাণ চলছে, কিন্তু শর্ট টার্ম গ্যাপ যখনই আপনার বাড়িতে একটা সোশ্যাল অনুষ্ঠান হবে, আমি দত্তাবাদের মানুষকে আজকে অ্যাসিওর করছি যে আমরা এই উইকেন্ডটা আপনাদেরকে প্রোভাইড করব। অনেক সময় দেখেছি যার বিয়ে বাড়িতে যাচ্ছি 200-300 লোক আছে, কিন্তু দের ইজ নো টয়লেট ফ্যাসিলিটি। যখন পাবলিক প্লেসে একটা বিয়ে বা কোনো মাঠে যখন বিয়ের একটা আয়োজন করা হয় বা শ্রাদ্ধের আয়োজন করা হয়, সেই সুবিধার জন্য আমি ডক্টর অরিজিৎকে বলেছিলাম এটা আপনি দত্তাবাদ থেকে শুরু করুন। আমরা ওনাকে খালি যেটা ওনার কস্ট বা খরচটা হবে সেটা দত্তাবাদের জন্য দেব। কমার্শিয়ালি উনি বিভিন্ন জায়গায় এটাকে লঞ্চ করবেন, আরও গাড়ি উনি লঞ্চ করছেন। আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের দত্তাবাদের গরিব মানুষের পাশে এই উইকেন্ডটা নিয়ে দাঁড়িয়েছেন এবং আমি আগামী দিন এই গাড়িটা এই পল্লীর এই এলাকার মানুষের সুবিধার জন্য এখানে আমরা অ্যাভেলেবেল করাতে পারবো। যে কোনো অনুষ্ঠান, যে কোনো লোক, যে কোনো পার্টি, যে কোনো ওয়ার্কের লোক আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারে। আমি ওনার অনুষ্ঠান বাড়িতে গাড়িটা পৌঁছে দেব। এই বিশেষ ভ্রাম্যমাণ জৈব শৌচাগারের বিশেষত্ব হলো এটি আইসার প্রো চেসিসে ভারতের প্রথম ইঞ্জিন পরিচালিত অটো ওয়াশ শৌচাগার। এগুলি টয়লেট ব্যবহারকারীদের একটি স্বাস্থ্যকর জীবন দেওয়ার নয়া উপায় জানিয়ে বললেন টয়লেট ম্যান অব বেঙ্গল ডক্টর অরিজিৎ ব্যানার্জি। অনেক ধন্যবাদ, সবসময় মানুষের পাশে থাকে, যেমন আপনারা জানেন। সিমিলারলি যাদের একটা ড্রিম আছে, আমার মতো মানুষের সাধারণ ঘর থেকে আমরা এসেছি, এই ড্রিমটি কীভাবে সাফল্যে নিয়ে যেতে হয় সেটা রাজনীতি থেকে শেখানো। কারণ উনি সবসময় কোনো না কোনোভাবে আমাদের পিছনে থেকে বলেছেন আপনি এগিয়ে যান, আপনি যেটা করছেন আমার মনে হচ্ছে ঠিক করছেন, যতক্ষণ আপনি ঠিক করছেন আমি সঙ্গে আছি আপনার সঙ্গে। তো সেইটা একটা বড় সাপোর্ট আমরা পেয়েছি, যার জন্য আজকে এই লঞ্চটা সম্ভব হয়েছে। তো আমার মনে হয় আমাদের এই 10 বছরের একটা ড্রিম কাম ট্রু। আমি আমার ওয়াইফ অর্পিতা, এদের একটা স্বচ্ছতা নিয়ে ড্রিম ছিল যে আমরা কী করে মানুষের কাছে আরও বেশি ভালোভাবে একটা পরিষেবা পৌঁছে দিতে পারি, যেখানে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং অর্থাৎ হাতে করে ময়লা তোলা বা মানুষের ময়লা পরিষ্কার করা করে শুধুমাত্র অর্থের সমস্যা বা সেরকম একটা কাজ কী করে তাদেরকে বিরত রাখা যায়, কারণ তাদের নিজেদের হেলথ অ্যান্ড হাইজিনটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা তারা হয়তো বোঝেন না। 2 নম্বর হচ্ছে যে আনসেফ ডিসপোজাল অফ হিউম্যান ওয়েস্ট। হিউম্যান ওয়েস্টের অনেক কন্টামিনেশন এফেক্ট আমরা জানি, গুগল খুললে আমরা সবাই আজকে জানতে পারি।
কিন্তু সেটা থেকে কি করে আমরা বাঁচতে পারি, কি করে এটাকে সেফলি ডিসপোজ করতে পারি। তো আপনারা সবাই অনেকে জানেন হয়তো যে আমাদের একটা পেটেন্টেড ফর্মুলা আছে যেটাতে আমরা সলিড ওয়েস্টটাকে রিউজেবল ওয়াটারে কনভার্ট করার একটা ফর্মুলেশন আমরা বানিয়েছি। তো সেটা এতদিন ধরে আমরা যেটা করতাম যে ইন্ডিভিজুয়াল টয়লেট বা মোবাইল টয়লেট বা এআই ইন্টিগ্রেটেড যে টয়লেট আছে এয়ারপোর্টে লেগে আছে, তাতে আমাদের একটা যোগদান ছিল। অনেক দিনের একটা ইচ্ছে ছিল যেটাকে মোবাইল হিসেবে কনভার্ট করা যায়, উইলমা, যাতে যেখানে যে চাইলেও এনি টাইম এনিওয়ার সার্ভিস টাইপের একটা আমরা কনভার্সন করতে পারি। তো সেটারই আজকে একটা প্রতিফলন আজকে উদ্ঘাটন যেটাই করলাম। আর টয়লেট টুলেট আমরা প্রজেক্টটার নাম দিয়েছি। এই টয়লেট টুলেটটা 24/7 অন কল সার্ভিস এনি টাইম এনিওয়ার, যেখানে আপনি চাইবেন ইভেন্টের বুকিং করলে আপনাদের কাছে গাড়ি পৌঁছে যাবে একটা স্বল্প মূল্যের বিনিময়ে। এবং এইটাতে যেটা হয় যে একটা ভ্যানে আমরা 4টে ভ্যান আজকে লঞ্চ করছি, তারপরে 2টো ভ্যানে 2টো টয়লেট আছে আর 2টো ভ্যানে 4টে করে টয়লেট আছে। এগুলোর ক্যাপাসিটি হাই ডেন্সিটি ক্যাপাসিটি মোটামুটি একটা সেট অফ ভেহিকেল আপনাকে 1000টা মানুষের একটা অনুষ্ঠানে ক্যাটার করতে পারে। এবং আমাদের যেটা ইচ্ছা আছে সবাই সঙ্গ জানা, আপনারা অ্যাওয়ারনেসটাই মেন পার্ট আছে। এই অ্যাওয়ারনেসের সঙ্গে যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে এই বছরে আমাদের রেজলিউশন হচ্ছে 2025 ডিসেম্বর অব্দি আমরা 40টা গাড়ি লঞ্চ করব। এবং আমার সঙ্গে আজকে আছেন এমএসএমই ডিএফওর এক্স ডাইরেক্টর শ্রী অজয় বন্দ্যোপাধ্যায় স্যার, যিনি আমাদের সঙ্গে সবসময় থেকেছেন যখন আমরা এই কনসেপ্ট নিয়ে কাজে গেছিলাম 2016 সাল থেকে। এবং উনি সবসময় বলেছেন হ্যাঁ আমরা একটা অনুরোধ জিনিস করবো, যদি কোনো সমস্যা সম্পূর্ণ আসছে আমাদের পাশে। আমাদের সঙ্গে আছেন ক্যালকাটা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের ডেপুটি ডাইরেক্টর অনির্বাণ স্যার, নকুল সেট আমাদের সঙ্গে আছেন। এদিন ইএম বাইপাসের ধারে দত্তাবাদে খোলা আকাশের নিচেই অসাধারণ এই প্রকল্পের উদ্বোধন করা হয়। নারকেল ফাটিয়ে সবুজ পতাকা নেড়ে ভ্রাম্যমাণ যৌব শৌচাগারের উদ্বোধন করা হয়। সেখানে বিধাননগর পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই ছিলেন। এই উপলক্ষে উদ্বোধনের জায়গাটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। এদিন মোট 2টি ভ্রাম্যমাণ জৈব শৌচাগার রাখা হয়েছিল। একটিতে ছিল 4টি টয়লেট এবং অপরটিতে ছিল 2টি টয়লেট। এদিনের অনুষ্ঠানে জৈব শৌচাগারের সম্পর্কে সচেতনতা তৈরি করতে ছাত্রছাত্রীরা এই বিষয়ে একটি পোস্টার প্রদর্শনী করেন। ডক্টর অরিজিৎ ব্যানার্জি এই ভ্রাম্যমাণ শৌচাগার সম্পর্কে বিস্তারিত জানান সংবাদ প্রভাকর টাইমসকে। সামনে নতুন বছর আসছে, তো সবারই একটা কিছু রেজলিউশন আছে। তো আমাদের রেজলিউশন তো সবসময় আমাদের দেশের মাটিকে নিয়ে, তো দেশের মাটিকে যাতে কম কন্টামিনেট করতে পারি এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের রেজলিউশন দুজনের। তো সেই জায়গায় একটা নতুন পদক্ষেপ মোবাইল টয়লেট ভ্যান, যেটা সেলফ ক্লিনিং মডেল, এবং যাতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং আর না করতে হয় মানুষকে। যে মানুষের জীবিকা এটার সঙ্গে জড়িত, যে তারা এই মিনিয়াল কাজগুলো করেন নিজেদের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, তাদেরকে একটা হাইজিন প্র্যাকটিস কোনো না কোনোভাবে দেওয়া, যেখান থেকে তারা আরও একটা সুন্দর জীবন লিড করতে পারে আগামী বছর। এই যে আজকে যে প্রজেক্টটা হচ্ছে, এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়িগুলো কোনো কোম্পানি থেকে কি লঞ্চ করা হয়েছে? হ্যাঁ, এগুলো আমাদের রামেসিস থেকে লঞ্চ করছি আমরা। রামেসিস আরপিএল পারফেক্ট পজ আমাদের কোম্পানি, আপনারা জানেন। এই কোম্পানি বিশেষভাবে কাজ করে বায়ো টয়লেট এবং মোবাইল টয়লেট ভ্যান এবং আদার কন্টেনার্স, মানে টয়লেটের A to Z নিয়ে কাজ করি আমরা। এবং গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন কীভাবে বন্ধ করা যায়, কীভাবে আরও উন্নত শৌচাগার বানানো যায়, এটার আমাদের মেন উদ্দেশ্য। তো কোম্পানি 2016 সাল থেকে ইন্ডিভিজুয়াল টয়লেট, মোবাইল টয়লেট, পরবর্তীকালে ফার্স্ট কোম্পানি ইন ইন্ডিয়া যারা AI এনাবেল টয়লেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেল টয়লেট, যেগুলো আপনারা এয়ারপোর্টে দেখতে পারবেন, সেগুলোকে করেছে। এবং আজকের প্রয়াসটা হচ্ছে টয়লেট অন হুইলস। আমরা এটার নাম দিয়েছি টয়লেট টু লেট প্রজেক্ট। তো আপনি যে কোনো সময় 24 ঘন্টায় এনি টাইম এনিওয়্যার সার্ভিস, আপনি কল করলে একটা হেল্পলাইন নাম্বার থাকে, সেখানে আপনি টয়লেটের ব্যবস্থা পেতে পারবেন। এটা মেনলি ইভেন্ট বা কোনো রকম অকেশন, সোশ্যাল গ্যাদারিং, কোনো মাস মুভমেন্ট, তার জন্য ইউটিলিটি সার্ভিস। আমাদের ওয়ার্কশপে তৈরি হচ্ছে সমস্তটাই। পানাগড়ে আমাদের একটা ওয়ার্কশপ আছে, জোকাতে আছে, দুটো ওয়ার্কশপ মিলেই তৈরি হচ্ছে এখন। রাজেশ শ্রীমার যিনি আছেন এখানকার MMIC এডুকেশনের, উনি বিশেষ একটা উদ্যোগ নিয়েছেন আজকের ডেটে এইটাকে উদ্বোধন করাবার বা পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। সেই জন্যই গাড়িগুলোকে এখানে রাখা হয়েছে। গাড়িটা কোম্পানি ওন্ড, কোম্পানি অপারেটেড, মানে আমরা কোকো মডেল যেটাকে বলি, সেই কোম্পানি রামেসিসেরই ওন্ড এবং রামেসিস অপারেটেড। ম্যাডামের অনেক বড় ভূমিকা আছে। ম্যাডাম সবসময় বলতেন যে
তুমি কর্পোরেটে চাকরি করার জন্য শুধুমাত্র জন্মাওনি, আমার মনে হয় তুমি অন্য কিছু করার জন্যও জন্মেছো। তো সেটা একটা বড় কারণ যে আপনারা টয়লেট ম্যানকে দেখছেন, সেই টয়লেট ম্যানের স্পেশাল ওমেন্টটা যে পিছনে ছিল সবসময় উনি, বাড়ির লোক না থাকে। এই কাজে ডক্টর অরিজিৎকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন তার সহধর্মিনী অর্পিতা ব্যানার্জি। এর ডিজাইন সম্পূর্ণটাই করেছেন তিনি। সংবাদ প্রভাকর টাইমসকে আমরা জানালেন সবসময় সে চেষ্টা কথা। করেছি যে এনভায়রনমেন্টকে আমরা কিভাবে পরিষ্কার রাখতে পারি বা এনভায়রনমেন্টের জন্য বা জনস্বাস্থ্যের জন্য আমরা কি কাজ করতে পারি। তো সেখান থেকেই আমাদের যখন স্বচ্ছ ভারত মানে এইটা যখন আসে, তখন আমাদের এই বায়ো টয়লেট নিয়ে একটা চিন্তাভাবনা শুরু হয়। কেন কি মাস লেভেলে যে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেন্ট হচ্ছে আপনার ওপেন ডেফিকেশনের জন্য, তো সেখান থেকে আমাদের এই বায়ো টয়লেটের চিন্তাভাবনা, এবং ধীরে ধীরে আমরা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করি। তার জন্য আমরা প্রচুর শহরে না, শুধু গ্রামেও, প্রত্যন্ত গ্রামে আমরা স্কুল কলেজে বাচ্চাদের মধ্যে নানান রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করে সেই বায়ো টয়লেটের উপকারিতাগুলো আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা ম্যানুফ্যাকচার তো করি, এছাড়াও আমরা এখন রেন্টালেও গাড়িগুলো দেওয়া শুরু করেছি, যাতে কোনো সোশ্যাল গ্যাদারিং, বিয়েবাড়ি অনুষ্ঠান, যে কোনো জায়গায় একটা এই মানে টয়লেটটা একটা অনেক বড় সমস্যা, তাই না? সবসময় ভালো পরিষ্কার টয়লেট পাওয়া যায় না। তো আমাদের এই টয়লেটগুলো মানে অটোমেটিক ওয়াশ হয়ে যায়, তো সেক্ষেত্রে অনেকটা দূষণ কম হয় এবং অ্যাভেলেবিলিটি খুব ভালো। যেখানে কোনো ওপেন এয়ারে কোনো প্রোগ্রাম হচ্ছে, তখন এই টয়লেটগুলো সেখানে নিয়ে গিয়ে, যেখানে টয়লেট নেই সেখানে এর জন্য খুবই ভালো। এবং আমরা এই আসছে বছরে মোটামুটি আমাদের টার্গেট আরও 40টা এরকম গাড়ি রেন্টালে আমাদের এই কলকাতা শহরের বুকে বা ওয়েস্ট বেঙ্গলের বুকে আমরা লঞ্চ করব। রেন্টালের জন্য সবে এটা লঞ্চ করছি, তো আমরা আজকে 4টে টয়লেট দিয়ে লঞ্চ করছি। এছাড়া আমরা এইরকম গাড়ি মানে ম্যানুফ্যাকচার করে এমনি সাইটে তো প্রচুর আছে, ঠিক আছে, কিন্তু রেন্টালের জন্য সবে 4টে গাড়ি আমরা আজকে লঞ্চ করেছি। বাংলা যে এখন এই প্রকল্পে সারা দেশে পথ দেখাচ্ছে সে কথাও জানালেন টয়লেট ম্যান অফ বেঙ্গল। আমরা যারা বলি পশ্চিমবঙ্গে কিছু হয় না, আমার মনে হয় সেটা একটা বড় বার্তা। পশ্চিমবঙ্গে অনেক কিছু হয় যেটা সারা নেশানে চলে আর কি। তো আমরা সেরকম একজন এমএসএমইর কাণ্ডারি আর কি বলতে পারি। এই ভ্রাম্যমাণ যৌব শৌচাগার যে কোনো সময় যে কোনো জায়গায় ভাড়া পাওয়া যাবে। মেলা, অনুষ্ঠান, খোলা জায়গায় অনুষ্ঠান, খেলাধুলো, সমাবেশ, জনসভা, সামাজিক অনুষ্ঠান সর্বত্রই এই শৌচাগার ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। এই জন্য 8100734002 এবং 9332061183 নম্বরে ফোন করে এই ভ্রাম্যমাণ শৌচাগার ব্যবহারের সুবিধা নিতে পারেন আপনারাও। আগামী দিনে এই প্রকল্প সারা দেশকে পথ দেখাবে বলে মনে করেন টয়লেট ম্যান অফ বেঙ্গল ডক্টর অরিজিৎ ব্যানার্জি। কলকাতা থেকে অনিরুদ্ধ পালের রিপোর্ট, সংবাদ প্রভাকর টাইমস।